তুমি যখন আসবি না সেটা আগে বলতে পারতে তো বাবা, আমি দোকান খুলতাম না। এবার কি করবি রুস্তম, চলো এবার নিজেই কাজটা করা যাক। পেস্টেন ভাই, 2টো ব্রেড আর 2 ডজন পাও দিন। 2 ডজন পা? পা দিয়ে কি করবি? 4টে তো আগেই আছে তোর কাছে। পা নয়, পাও, যেটা তুই চায়ে ডুবিয়ে খাস। পাও, কোনো প্রশ্ন? ওকে। আরে দেখো আমার কাছে নেই। আরে নেই যখন হতে দাও, আমরা না শুনতে চাই না। জোরদার যেটা বলছে সেটা দিন না আপনি। আরে নেই রে বাবা, কিচ্ছু নেই, দোকানটা খালি পুরো, দেখতে পাচ্ছ না? কার দোকান খালি? আরে দোকান 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 মানে সব রে বাবা, দেখো কিচ্ছু নেই। চমৎকার চমৎকার চমৎকার, সকাল সকাল সব বিক্রি হয়ে গেছে। আরে কিচ্ছু নেই রে, সব ওয়ার্কার অসুস্থ হয়ে পড়েছে রে বাবা। আরে ভাই, ম্যাডামের টি পার্টির কি হবে রুস্তম বাবু? পুরো নামটা বলতে হবে তো বাবা, রুস্তম জি পেস্তন জি সোডা বাটলিওয়ালা। আরে না বিস্কুট আছে, না পেস্ট্রি আছে, না সোডা আছে, না বোতল আছে, গোটা নাম বলে কি করব? হ্যাঁ সেটাও ঠিক। কি করব এবার বন্ধুরা, অন্য কোথাও গিয়ে ট্রাই করা যাক। হ্যাঁ চলো। আমি জানি একটা জায়গা যেখানে তোমরা এইসব পেয়ে যাবে। কোথায়? সেই জন্য তো তোমাদের রানীনগরে যেতে হবে। জানি রানীনগর অনেক দূরে, তার জন্য রানীর মাঝখানে লম্বা রাস্তা বানাবার কোনো দরকার নেই। থ্যাংক ইউ পেস্টন ভাই, আমরা এক্ষুনি যাচ্ছি। কিন্তু চেলারাম বেকারি তো বাসি মাল বিক্রি করে। আরে ভাই, কোনো ব্যাপার নয় বাবা, আমার কাছে একটা ফাইন আইডিয়া আছে। কি? তোমরা আমার বেকারিতে নিজেরাই সব বানাও, একদম ফ্রেশও থাকবে আর পরিষ্কারও থাকবে। আইডিয়াটা তো বেশ ভালোই, কিন্তু আপনি আমাদের রানীনগর পাঠাবার আগে যদি বলতেন তাহলে এতক্ষণে পেস্ট্রিও তৈরি হয়ে যেত। এটাও ঠিক বাবা। চলুন পেস্টন বাবু, আমরা আপনাকে সাহায্য করছি। চলো সব জিনিস বানিয়ে ফেলি। ওকে। এইটা হলো কিচেন। কত বড়! পা, এবার আমি কেক আর বিস্কিট বানাতে শিখে যাব, আর যখনই ইচ্ছে করবে বানিয়ে বানিয়ে খাবো। হ্যাঁ শুরু করি। ওয়েট রে বাবা, আগে এই কস্টিউমটা পরে দাও। এটা কি? এটা বেকারিতে হাইজিনিক ভাবে খাবার বানানোর কস্টিউম রে বাবা। এবার রেডি স্টেডি, নিজেদের সমস্ত এনার্জি ব্যবহার করে আটা মাখতে থাকো। আটা যত গায়ের জোর দিয়ে মাখতে পারবে তত ভালো হবে বিস্কিট আর কুকিজ। হাই, ওই মা, এই কাজে তো অনেক পরিশ্রম দেখছি, খুব গরম লাগছে। খুব গরম লাগছে। গাধা, ফ্যান বন্ধ কর। ওকে। দেখ সময় খুব অল্প, কাজ কর কাজ। হ্যাঁ, এবার সবাই যে যার জগ থেকে জল ঢালো। হাই, এ তো আটা সমুদ্র হয়ে গেল। আরে এটা কি করলে রে বাবা? আপনিই তো বললেন সবাই এক এক জগ করে জল ঢালো। আরে আরে বাবা, পুরোটা তো শুনবে। আমি বলেছিলাম সবাই নিজের জগ থেকে জল ঢালো রে বাবা। এবার কি করব? দাঁড়াও, আরো আটা দিই বাবা। ওকে। এবার চলো আটা মাখো। আরো শক্ত করে মাখো রে বাবা। পুরো মাসের এক্সারসাইজ করে নিলাম, এবার খিদে পেয়েছে। এসো একটু আখরোট খাওয়া যাক। পোপট, খুলে গেছে, কিন্তু গেল কোথায়? ছোট ভাই, ছোট ভাই,
আমি আটকে গেছি। ছিঁড়ে বার করো, ওর পায়ে আটা আটকে গেছে। না, আমার পা ছিঁড়ে দিও না। আরে পা নয় রে বাবা, আটার তালটাকে ছিঁড়তে হবে। আইডিয়া। ওই মা, আমাকে সেই ব্যথাই দিলে। আরে এটা বেকারি কম আর সার্কাস বেশি মনে হচ্ছে রে বাবা। সরি পেস্টন বাবু। পেস্টন ভাই, এবার আমরা আর কোনো গন্ডগোল করব না, শুধু কাজ করব। হানি বাবা, এবার এতে কৌটো থেকে গুঁড়ো চিনি ঢাল আর ডোনাটস বানা। আর বানি বাবা, তুই তোর আটাটা নিয়ে বিস্কুটের ছাঁচে ঢাল। হ্যাঁ, আর আমি ব্রেড বানাচ্ছি। ওকে, তোমরা এইসব কাজ করো, আমি একটু বাইরে থেকে ট্রে নিয়ে আসছি। গুঁড়ো চিনি কোথায় রেখেছে? এটাও চিনি বলে মনে হচ্ছে না, কিন্তু খুঁজতে হবে। ওই তো ওটা, কিন্তু দুটো ডিব্বায়। কোনটা নেব তাতে কি যায় আসে, দুটোতে চিনি মনে হচ্ছে। পেয়ে গেছি গুঁড়ো চিনি। আরে বানি, ওই বিস্কুটের ট্রেটা দে আর এটাকে নিয়ে ওভেনে ঢোকা। এবার ঝটপট। সরি 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 ভাই, সরি। এত চিৎকার করছিস কেন? ওভেন অফ ছিল, লেপ জ্বলেনি তোর। দরজায় আটকে গেছিল তো, ব্যথা পাবো না নাকি? চলো চলো, বেঁচে গেছো, বেশি তো লাগেনি। এবার তোমরা বাইরে যাও, এইসব বেক হতে অনেক সময় লাগবে রে বাবা। ওকে পেস্টন ভাই। হানি বানি জোরদার পোপাট। হ্যাঁ, ওয়াও। এসব আমরা আমরা বানিয়েছি। বানিয়েছি। হ্যাঁ রে বাবা, এবার শুধু কেক আর পেস্ট্রির ওপর আইসিং করতে হবে। আমার জিভে জল চলে এসেছে। জল তো আমার মুখেও আসছে, কোনো প্রশ্ন? কিন্তু এসব পার্টির জন্য চল আইজিং করা যাক। এর থেকে ক্রিম বেরোচ্ছে না তো, কোনো প্রশ্ন? এই এই এতে হাসার কিছুই হয়নি, আমি টেস্ট করে দেখছিলাম যে ক্রিম টেস্টি কিনা। আমার তো ক্রিম বেরোচ্ছেই না। এই মা, হাসি পাচ্ছে, এই নে। বানি, এরা তো দেখছি পেস্টন ভাইয়ের বেকারিকে নোংরা করেই ছাড়বে। আরে বাবা রে বাবা, এসব কি করছো? তোমরা থামো তো, এটা তো হোলি নয় রে বাবা। আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করছি আর তোমরা মজা করছো। চলো সরে যাও, আমি নিজে করে নিচ্ছি। Sorry, পেস্টন ভাই। পেস্টন ভাই, ততক্ষণে আপনার বেকারিকে আমরা পরিষ্কার করে দিচ্ছি। সব কিছু রেডি হয়ে গেছে রে বাবা, যাও নিয়ে যাও। থ্যাংক ইউ পেস্টন বাবু, আমাদের এগুলো বানানোর সুযোগ করে দেওয়ার জন্য। সবকিছু খুব টেস্টি মনে হচ্ছে। প্রতিবারের মতো এইবারও আপনার বেকারির জিনিসের জন্য আমাদের পার্টির আরো শোভা বেড়ে যাবে। কোনো প্রশ্ন? বাচ্চারা, তোমাদেরকেও ধন্যবাদ। তোমাদের জন্য আজ আমার বেকারিতে কিছু ব্যবসাও হবে। অল দ্য বেস্ট। ও কাটকার, খুব সুন্দর পার্টি দিয়েছো তুমি। থ্যাংক ইউ। এত ভ্যারাইটি। ও কাটকার, তোমার টি পার্টি সবসময় একেবারে জমে যায়। ওয়াও, এই বড়া তো ভীষণ টেস্টি। এটা বিন্দু বড়া নয়, ডোনাট। এটা শুধু বড়া, টেস্ট করে দেখো। এটা তো ডোনাট।
ডোনাটস, কিন্তু নোনতা কেন? মনে হচ্ছে আমি গুঁড়ো চিনির জায়গায় লবণ দিয়ে ফেলেছি। মিস কাটকার, ও মা, আপনি? হানি সব খারাপ করে দিয়েছিস তো বাবা। আসুন পেস্টন বাবু, আসুন, বসুন না। রুস্তমজি, পেস্টনজি, সোডা বাটলিওয়ালা। আসুন আসুন, বসুন। কিছু হয়েছে নাকি? হ্যাঁ, আমি ওই ডোনাটটা খেলাম যেটা ওরা আমার বেকারিতে বানিয়েছিল। ওই ডোনাটটা একটু... এই ডোনাট আপনার বেকারিতে বানিয়েছেন? খুব সুন্দর। শুধু ভালো নয়, এটা খুবই ভালো। আপনি রোজ 6টা নোনতা ডোনাট আমার বাড়িতে পাঠিয়ে দেবেন। আমার বাড়িতে তো 1 ডজন, সিঙ্গারার থেকে তো এটা বেটার। আপনাদের সবার এটা ভালো লেগেছে? শুধু ভালো নয়, এটা খুবই ভালো। আমি বানিয়েছি। আরে আমি তো এটা আপনাদের খাওয়া থেকে আটকাতে এসেছিলাম, কিন্তু এদিকে তো আমার ব্যবসা বেড়ে গেল। আরে থ্যাংক ইউ রে বাবা, আজ তোর জন্য বেকারি একটা নতুন আইটেম পেয়ে গেল। আই লাভ ইউ রে বাবা। ইউ আর ওয়েলকাম। কালকেও যাবো বেকারিতে, এরকম কেক, পেস্ট্রি সব বানিয়ে দেবো। আরে বাবা, ক্ষমা দে ক্ষমা দে ক্ষমা দে রে বাবা। ডোনাট পর্যন্ত ঠিক আছে, নোনতা কেক কে খাবে?